এই সিধা বইটির নাম তুমি লিখছো না আধার কার্ড লেখা নাই নামটা নিজে রাখো লিখে রাখ যেখানটা সিলেক্ট করে সেটা লিখে তাহলে ওখানে ওই কাস্টম তাহলে শুধু এই নামটা লিখলে পাসওয়ার্ড ঢুকে যাবে ছোট হাতে তুমি গেল পার্সেলটা নিয়ে যায় পার্সেলের জায়গায় পার্সেলটা নিয়ে
করছিস এইটা বুধবার আর ওইটা করছিসটা কি এখান দিয়ে তো সেই নাম্বারটাই তো ছিল রিকভারি নাম্বার রিকভারি জানি না কী বলছি রিকভারি রিকভারি ফোন নাম্বার অ্যাড করেছো? রিকভারি নাম্বার ফোন নাম্বার অ্যাড কর। রিকভারি ফোন নাম্বার অ্যাড কর। আবার ব্যবহারে ক্লিক কর। ওটা নাও নিচেটা। নিচে যে এটা বড় হাতে লেখা আছে। স্যার গেট কোড টিপবো স্যার স্যার গেট কোড টিপবো হ্যাঁ দেখুন রিকভারি ফোন নাম্বার দেখাচ্ছে রিকভারি ফোন রিকভারি ফোনে ক্লিক করো সেটা এমনি ডাইরেক্ট দেখাচ্ছে বুঝলে আর ফোন নাম্বারটা দে মেল সেভ কর প্রত্যেকদিন যাওয়ার আগে সাইন আউট করে দিবি তুই থেকে সাইন আউট করবি এই তোমার সিম্বলটা দেখাচ্ছে এখানটা ক্লিক করো সাইন আউট বলে অপশন আছে ঠিক আছে এবার ধরো অনেকগুলো মেল খোলা থাকে তখন একদম নিচের দিকে দেখবে সাইন আউট বলে লেখা থাকবে সাইন আউট কথাটাই মোটামুটি ক্লিক করো ক্লিয়ার সাইন আউট হয়ে গেল এখান থেকে দেখো রিমুভ অ্যান অ্যাকাউন্ট রিমুভ করবো এখান থেকে রিমুভ করতে চলে রিমুভ না করলে ঠান্ডা আসে দেখো না রাখার দরকার কি মেল আইডি পাসওয়ার্ড সবার খাতা লিখে নিয়েছো ঠিক আছে এটা সবসময় মনে রাখবে এখান থেকে রিমুভ করলে দিয়ে ইয়েস করলে তাহলে আর এখানটা কিছু থাকলো না আবার পরের দিন এসে তোমার জিমেল লগ ইন করতে ইচ্ছা হচ্ছে মানে ইচ্ছা হচ্ছে না কত দরকার এটা কাজে লাগবে রাখবে জিমেল ইমেল আইডি দিয়ে দাও এই ভুল করে ফরগেট জিমেল করে দিই অলরেডি জিমেল মানে জিমেল ভুলে গেছো তুমি হ্যাঁ ভুলে গেলে তো তোমার কিছু ফোন নাম্বার চাই আবার নতুন করে করতে হবে না ফরগেট জিমেল মিন্স তুমি জিমেলটা ভুলে গেছো হ্যাঁ ঠিক আছে এবার তোমাকে যদি কোনোভাবে রিকভারি করে যায় রিকভারি হবে নাহলে আবার নতুন তাই জন্য চলে গেল এবার যেটা হচ্ছে এখানটায় সিম্পল কিছু কথা জিনিস বুঝে নাও তোমরা এটা তোমার হচ্ছে ইনবক্স যা কিছু মেল আসছে কোথায় আসছে ইনবক্সের মধ্যে আসছে ওকে আরও কিছু এখানটায় জিনিস আছে এখানটা ধরো স্টার্ট বলে একটা জিনিস আছে এই স্টার্ট জিনিসটাকে যদি আমরা এখানটা ধরো কোনো একটা মেল এসছে আমার কাছে এই মেলের ধরো এখানটায় লেখা আছে লাইক ধরো ইম্পর্টেন্ট মেল স্টার করে দেবো জব অ্যালার্ট এটা এখানটা ধরো আমার এগুলো দরকার এইটাকে আমি যদি চাই এখানটায় কি করতে পারি এই যে স্টার্ট অপশানটা আছে না এই অপশানটা ক্লিক করে দেবো তাহলে এটা দেখো এই স্টার অপশান কোন মেলগুলোকে আমরা করি যেই মেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট যেখানে কোনো ডিটেলস আছে বা কিছু সেই মেলগুলোকে আমরা স্টার্ট করে রাখবো ঠিক আছে ডান এখানটায় অনেক সময় কি হয় ধরো তুমি মেল পাঠিয়েছে তুমি মেল ইনবক্সে দেখতে পাচ্ছ না তখন মোড়ে গিয়ে এখানটা দেখো অল মেল বলে একটা অপশান আছে এই অল মেলে যদি যাও তোমার কাছে যা যেখানটা জায়গা থেকে মেল আসছে তুমি এখানটায় মোটামুটি সমস্ত জিনিস দেখতে পাবে ওকে এখানটা দেখো বিন ফোল্ডার আছে কোনো মেলকে যদি আমি ডিলিট করে দিই সামথিং লাইক ধরো ইনবক্সে যাচ্ছি আমি এই মেলটাকে ডিলিট করছি সিলেক্ট এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করছি তাহলে এই মেলটা আমার কোথায় চলে যাবে বিন ফোল্ডার এবার এখান থেকে অটোমেটিক্যালি প্রত্যেক 30 দিন অন্তর সমস্ত ডেটা ডিলিট হবে এখন রিকভার করা যাবে এটাকেও তুমি এখন ডিলিট করে দিতে পারো পার্মানেন্টলি ডিলিট করব রিকভার হবে এখান থেকে রিকভারি করা যাবে সব করা যাবে বাট 30 দিন পর থেকে তুমি এটাকে আর কিছু করতে পারবে ওকে 30 দিন পর থেকে তুমি এটাকে আর কিছু করতে পারবে বুঝতে পারলে না পারলে ক্লিয়ার এবার একটা জিনিস হচ্ছে এখানে দেখো স্প্যাম বলে ফোল্ডার আছে সবসময় চেষ্টা করবে যতটা সম্ভব স্প্যাম ফোল্ডারকে বা স্প্যাম ফোল্ডারকে অ্যাভয়েড করো কেন এই স্প্যাম ফোল্ডারের মধ্যে আনঅথরাইজড মেলগুলো জেনারেলি আসে যার মধ্যে কোনো হার্মফুল জিনিস থাকতেও পারে যদি মেলটা নোন জায়গা থেকে আসে মানে তোমার জানাশোনা কোনো জায়গা থেকে আসে তাহলে ঠিক আছে
যদি আননোন কোনো মেল হয়, স্প্যাম ফোল্ডারে আসে, তাহলে যতটা সম্ভব চেষ্টা করবো ওটাকে অ্যাভয়েড করা, ডিলিট করে দিলে তো ডিলিট করা বা ওটাকে ওপেনই না করা। ঠিক আছে, ধরো স্প্যাম ফোল্ডারে আমার এই মেলগুলো এসছে, এই মেলগুলোকে আমরা দেখো অ্যাভয়েডই করে গেছি। যেটা আমরা জানি, ধরো এই মেলটা আমি জানি যে কোথা থেকে এসছে, ঠিক আছে, তখন আমরা এখানটা লিখছি। ওরা না ওপেন যদি করে, হ্যাঁ না ওপেন করে ডিলিট করলে ডিলিট করতে বল, কোনো অসুবিধা নেই। ওকে, এবার কথা হচ্ছে এখানটায় যদি আমি কোনো মেল ধরো কোনোদিন কেউ আমাকে পাঠিয়েছি, সেই মেলটা ধরো আমার কাছে এখন 16,000 মেল আছে, আমি কি 16,000 মেল একটা করে বুঝবো? নাম সার্চ এবার ধরো কোনো একটা জিনিস সম্পর্কে মেল পাঠিয়েছে, তোমার এইটুকু মনে পড়ছে যে এই জিনিসটা লেখা ছিল কিছু একটা, সেরকম কোনো ওয়ার্ডকে তুমি সার্চ করতে পারো। ধরো আমাকে কোনোদিন ধরো ওয়েবেল থেকে মেল পাঠিয়েছিল ডিএসএ কিছু একটা বলে, ঠিক আছে, দিয়ে আমি এন্টার মারছি, দেখো যেখানটায় যেখানটায় ডিএসএ কথাটা লেখা আছে বোল্ড হয়ে গেছে, সেরকম ধরনের মেল আমাকে এখানটায় দেখাচ্ছে। ক্লিয়ার? যদি এখানটা ধরো আমি ধরো বা মেল আইডিটা যদি আমার মনে থাকে, তো এই মেল থেকে কী কী মেল এসছে, ওয়েবেল আইডি থেকে ঠিক আছে, তাহলে এখানটা আমার কাছে এই মেল এসছে ওয়েবেলে দেওয়া, তাহলে এই সমস্ত কিছু আমরা এখানটায় সার্চ করে নিতেও পারি। ওকে, যখনই আমরা কাউকে মেল পাঠাবো কোথা থেকে? কম্পোজ থেকে। আর একটা জিনিস বললাম, মেল আইডি সবসময় নিজের নামে তৈরি করো, ঠিক আছে, লাইক এরকমটা নয় যে ধরো তোমরা যে প্রথমে নাম দিচ্ছ বা ধরো মেল আইডি যে ইউজার নেমটা দিচ্ছ, এটা যদি অফিসিয়াল ক্ষেত্রে হয় সবসময় নিজের নাম ব্যবহার করবে, এরকম নয় যে এমনি লিখে দিলে তোমাকে ঘরের লোক ধরো সোনা বলে ডাকে, যাই হোক তুমি লিখলে ধরো সোনা প্লাটিনাম 1 2 3, ঠিক আছে, এরকমটা করবে না। কারণটা হচ্ছে ধরো কলেজের মেল তোমার সোনা প্লাটিনাম নামে, এবার ধরো কলেজের মাস্টার তো তোমাকে সোনা প্লাটিনাম নামে চিনে নি, সে এবার ভাববে যে ধরো এই এটা আবার কি? সেমিস্টারে সোনা প্লাটিনামটা আবার কি, ঠিক আছে, সব সময় চেষ্টা করো, এটা অফিসিয়াল ক্ষেত্রে বলছি, এমনি মজা করে কোনো মেল আইডি তৈরি করেছো, গেম খেলার জন্য তৈরি করেছো, সেটা আলাদা। এটা আলাদা। অফিসিয়াল যখন মেল হবে তখন মাস্ট বি তার ইউজার নেম বা নেম যেন নামে হয়, ঠিক আছে, ধরো ওয়েবেলের মেল মাস্ট বি ওয়েবেলের নামেই হয়, ঠিক আছে, ওয়েবেলের মেল যদি এখন ধরো বলে যে কসমবাজারের নামে করবে, তাহলে এবার যদি মেল এখান থেকে পাঠানো হয় আমাদের হেড অফিস থেকে, তো হেড অফিস তো ভাববে কসমবাজার থেকে মেল এসছে, তো খুলবেই নি, ঠিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা, মেল সবসময় কোথা থেকে পাঠানো হয়? কম্পোজ অপশান থেকে। এই যে দেখো কম্পোজ বলে অপশানটা আছে, এই কম্পোজ অপশান থেকে আমরা কি করি? মেল পাঠাই। কম্পোজ অপশানে যাচ্ছি, এবার দেখো এই ট্যুর ঘরে এই যে রিসিপেন্ট বলে লেখা আছে, এই রিসিপেন্টের ঘরে যাদেরকে আমি পাঠাতে চাইছি মেলটা, তাদের মেল আইডিটা লিখি, প্রত্যেকের একটা করে আলাদা আলাদা মেল আইডি আছে, আমি যাকে মেল পাঠাতে চাইছি তার মেল আইডিটাই রিসিপেন্টের ঘরে লিখি। যদি আমি রিসিপেন্টের ঘরে ক্লিক করি, তিনটা জিনিস দেখতে পাবে তোমরা, একটা হচ্ছে টু, একটা হচ্ছে সিসি, একটা হচ্ছে বিসিসি। এই টু কি, সিসি কি, বিসিসি কি, এই জায়গাটা ভালো করে বুঝে দাও। টুতেও আমরা মেল অ্যাড্রেস লিখতে পারি, সিসিতেও মেল অ্যাড্রেস লিখতে পারি, বিসিসিতেও মেল অ্যাড্রেস লিখতে পারি। সিসি কথার অর্থ কার্বন কপি, বিসিসি কথার অর্থ ব্লাইন্ড কার্বন কপি। সিসি কথার অর্থ কার্বন কপি, বিসিসি কথার অর্থ ব্লাইন্ড কার্বন কপি। এই সিসি, বিসিসি আর টুর মধ্যে কি ডিফারেন্স আছে তোর জানা আছে? না, তোর জানা নেই? টু আর সিসি কি? সিসি হচ্ছে সেটা হচ্ছে খবর পাবো, আমি হয়তো তোমাকে পাঠাতে চাই, কিন্তু পাঠালাম, কিন্তু সুদর্শন পাবো ওই মেয়েটা দেখতে চাই, দেখবে আর মানে তোমাকে পাঠাবো, ঠিক আছে, কিন্তু মানে তোমার যদি প্রতিষ্ঠান তোমাকে পাঠাচ্ছি, হয়তো অফিসিয়ালি সেটা শ্বশুরবাবু যদি হেড, তো শ্বশুরবাবু মেয়েটা একটু দেখবে, সেই জন্য সিসিতে শ্বশুরবাবুকে রাখা হয়, মানে যেটা আমি বুঝি প্র্যাকটিক্যালি। না, ব্যাপারটা হচ্ছে আমি সেটা টুতেও করতে পারি। আমি ধরো চাইছি মেলটা আমার কাছে আসুক আর ধরো স্যারের কাছে যাক, দুজনের কাছে যাবে, তাহলে আমি সেই দুজনের মেল আইডি টুতেও রাখতে পারি, হ্যাঁ হবে। আবার দুজনের মেল আইডি সিসিতেও রাখতে পারি, ঠিক আছে। তাহলে সিসি বিসিসি কেন করবে? তাহলে টু আর সিসি কাইন্ড অফ সেম কাজ করে 90%, 90 নয় 99.999%, আমার কিছু ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না। বিসিসি আলাদা কাজ করে। বিসিসি কথার অর্থ ব্লাইন্ড কার্বন কপি। সিম্পল একটা কথা ভাবো, ধরো আমি একটা মেল পাঠাচ্ছি তোমাকে, তিনজনকে, ধরো আরও 4-5 জনকে পাঠাচ্ছি, ধরো তোমার দুজনের মেল আইডি আমি টুতে রেখেছি, তোমার দুজনের মেল আইডি আমি সিসিতে রেখেছি, তোমার দুজনের মেল আইডি আমি বিসিসিতে রেখেছি,
দিয়ে সেম মেলটাকে আমি পাঠাচ্ছি। ক্লিয়ার? আমি মেল পাঠাচ্ছি, তোমার দুজনকে 2 এর ঘরে লিখেছি, তোমার দুজনকে আমি সিসির ঘরে লিখেছি, তোমার দুজনকে আমি বিসিসির ঘরে লিখেছি। যদি কারুর সবার কাছে মেল পাঠিয়ে দিল, তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে মেল এসছে, তুমি তোমার ইনবক্সে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছি। তুমি এটাও দেখতে পাবে তোমার কাছে ছাড়া আর কে টুর কাছে গেছে, আর কে সিসির কাছে গেছে, আমি দেখতে পাবো। তুমি দেখতে পাবে। বুঝতে পারলাম? বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু যাদের বিসিসি করা আছে তাদেরকে তুমি দেখতে পাবে, বিসিসি কি দেখতে পাবো না? দেখতে পাবে না। ও ও ও কেউ টু করা আছে, ও তাহলে এটা দেখতে পাবে ওর কাছে মেলটা গেছে, তোমার কাছে মেলটা গেছে, প্লাস যাতে সিসি করা আছে কার্বন কপি সেটা দেখতে পাবো। বিসিসিতে দেখতে পাবে না। ওটা হাইড করা থাকে। সিসিও সেম, সিসি নিজের কাছে এসছে মেল দেখতে পাবে, টু এর কাছে কাছে দেখতে পাবে, বাট বিসিসিকে দেখতে পাবে। ওটা কেন দেখা যায় না? এই কনসেপ্টই এইটা যে এই কাজের জন্য। কিন্তু বিসিসি এটা জানতে পারবে যে তাদের কাছে তো মেলটা এসছে, প্লাস টু কাকে করা আছে, সিসি কাকে করা আছে, বিসিসি সব অ্যাক্সেসটা পাবে, সবাই দেখতে পাবে, সবাইকে দেখতে পাবে। বাট টু আর সিসি সবাইকে দেখতে পাবে, শুধু বিসিসিকে দেখতে পাবে দেখতে না। পাবেন, এটা হাইড করা আছে। কারণটা হচ্ছে, কারণ অফিসিয়াল ক্ষেত্রে মেল পাঠানোর সময় অনেক সময় এরকমটা হয় যে আমরা ধরো হায়ার অথরিটিকে কিছু জানাতে চাইছি, ঠিক আছে, বা ধরো কিন্তু আমি চাইছি না ব্রাঞ্চ এটা জানুক যে হায়ার অথরিটিকে জানাতে চাইছি, তখন বিসিসি করে পাঠাতে হবে, তখন আমরা হায়ার অথরিটিকে বিসিসি করি যাতে ঠিক আছে। বাকিরা দেখতে না পায়, বাকি যেন ব্রাঞ্চরা জানতে পারে। মেইন তারা দেখতে পায়। তারা জানতে পারছে যে ব্রাঞ্চের কাছেও মেল গেছে, আমাদের কাছেও মেল এসছে, কিন্তু ব্রাঞ্চ জানতে পারছে না যে হেড অফিসেও মেল গেছে ওর। তখন আমরা হেড অফিসকে কী করে রাখি, বিসিসি করি। বিসিসি করে রাখো। ওকে, এই 3টা কনসেপ্ট অফিসিয়াল ক্ষেত্রে খুব কাজে লাগে, মানে তুমি ডেইলি লাইফে এই 3টা কনসেপ্টকে কাজে লাগে। ওকে, সেমই কাজ করে। 2 এর ঘরে ধরো কারো একটা মেল আইডি লিখছো, তুমি ধরো কোনো একটা মেল আইডি, কারো একটা বল কি মেল আইডি পাঠিয়ে দিল, পাত্র সায়ন পাত্র সায়ন দিয়ে 1998 না 89 ভুলে যাচ্ছ 89 1989 হ্যাঁ, @ হয়তো সে আছে। তোরা সিসির করে কারোটা মেল বল, আর কোই কার আছে বলবে তো? এদের করেছে কারোটা মেল আছে লিখা তাহলে কি ES TUIN তাই তো, দাঁড়া বানানো হয়েছে, হ্যাঁ 7 জিমেল না ইমেল কি ওইটা নিচে লেখা আছে। বিসিসি করে ধরো কিছুটা, আর কারোর নাম বল না তোরা ইমেল আইডি ও তো সাইন বলবি তো। ওকে করেছি। সাবজেক্টের করে মেল বা চিঠি আমরা যে ছোটোবেলা থেকে যখনই সেই লেটার রাইটিং আমরা শিখেছি, লেটার রাইটিং মানে স্কুলে যেটা শিখেছি, স্কুলে সেই তুমি ইয়ার যেটা স্যার ম্যাডাম ঠিক আছে, তুই যেটা স্কুলে যেটা শিখেছিস সেখানে আমাদের সাবজেক্ট লিখতে বলতো, কেন লিখতে বলতো? কি জিনিসের সেটা বোঝাতে না, কারণ ওইটা দেখে আমি বুঝতে পারবো আমার চিঠিটা কিসের উপর। সেম এখানটাও কনসেপ্ট, সবসময় কাউকে যখন মেল পাঠাবে সাবজেক্ট ইজ সুপার ম্যান্ডেটরি। ওকে, মেলের সাবজেক্ট লেখা ইম্পর্টেন্ট। তুমি যখনই কোনো প্রফেশনাল ক্ষেত্রে মেল করবে, যদি না মেলের সাবজেক্ট থাকে, মেল তোমার খুলবেই খুলবে, ওপেন করবেন, মেল দ্বারা ওপেনই করবে। ক্লিয়ার? এখানে ধরো সাবজেক্টে লিখে দিলাম না কিন্তু মাথা ইন্টিএচ এতে কোনো ফাইল অ্যাটাচ করা যাবে না। ওকে, এখানে ধরো কিছু লিখে দিয়েছো, দিয়ে এখানটা সেন্ড করে দেবো। সেন্ড হয়ে গেছে মেল, তুমি কনফিডেন্স, খুশি, ঠিক আছে, সবসময় এই কনফিডেন্সে থাকবেন। মেল সেন্ড হওয়ার পর অবশ্যই এখানটায় সেন্ড অপশানে যাবে, দিয়ে চেক করবে গেছে নাকি। আমি ধরো এখানটা দেখছি গেছে নাকি, গেছে। অনেক সময় তুমি মেল পাঠাচ্ছ, ধরো তার মেল অ্যাড্রেসটা ভুল লিখে দিয়েছো, ড্রাফটে সেভ হয়ে যায়, তখন ড্রাফটে নয়, কিন্তু তুমি সেন্ড করে দিয়েছো, পাঠিয়েছিলাম
তখন তোমাকে এরকমভাবে দেখাবে অ্যাড্রেস নট ফাউন্ড বলে। আবার বলে দিতে হবে। ধরো এমন একটা মেল অ্যাড্রেস, ধরো তোমার একটা সংখ্যা আছে, ধরো অর্পিতা মণ্ডল, এখানে যেমন 663 হ্যানতেন হ্যানতেন লেখা আছে, হুম, তুমি ধরো একটা সংখ্যা কম দিয়ে দিয়েছো ভুল করে, হ্যাঁ, তো ধরো সেই মেল আইডিটা এক্সিস্টই করে, তাহলে তুমি কি করবে? সেটা অ্যাড্রেস খুঁজে পাইনি। তাহলে অ্যাড্রেস খুঁজে পাইনি, তখন তোমাকে দেখাবে অ্যাড্রেস নট ফাউন্ড বলে। কিন্তু তো তুমি তো সেন্ড অপশানে ক্লিক করেছো, দেখছো সেন্ড হয়েছে বলে, তাহলে তুমি ওই কনফিডেন্সে আছো। ওই কনফিডেন্সে থাকলে গল্প। মেল সেন্ড হওয়ার পর মাস্ট বি সেন্ডে গিয়ে মেলটা ওপেন করে দেখবে মেলটা গেছে না। ক্লিয়ার? ক্লিয়ার না? ওকে, ডান। এবার ধরো এই যে বলছি না 2cc করলে তুমি দেখতে পাবে কোথায় তো কাকে সিসি করেছো কাকে বিসিসি করেছো। এই জায়গাটা দেখো, এখানটা দেখো, এই যে এর মতো সাইনটা আছে না, আছে। এখানে ক্লিক করো, তাহলে এখানে দেখতে পাবে 2 কাকে করেছো, সিসি কাকে করেছো, বিসিসি কাকে করেছো। এই বলেন বিসিসি দেখা যাবে না। আরে এটা তো আমি পাঠিয়েছি, আমি ও, নিজে আপনি দেখতে পাবো নি। আচ্ছা, ঠিক আছে, ওরা দেখতে পাবে না। বিসিসি দেখা যায়নি তো। মেল গেছে আর মেল যায়নি, তাহলে দেখ এই তো এখানে স্যার। মাঝি সায়ন ঠিক লিখেছি তো, বানান ঠিক জানো। হ্যাঁ, মাঝি ঠিকই সায়ন বলেছেন, বিসিসি বিসিসি MAJISAYANKANTI @gmail.com তোর মেলে গেছে। বিসিসিটা দেখা যায়নি। ঠিকই এটা দেখা যায়নি, 2 আসিসকে দেখা যাচ্ছে। এই হচ্ছে কথা। আচ্ছা, কার কিছু ডাউট নেই তো? সিম্পল কনসেপ্ট। ধরো আমি যখন মেল পাঠাতে চাইছি, দেখ 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 হ্যাঁ, দেখছি। ধরো আমি যখন মেল পাঠাচ্ছি, আমি চাইছি সবসময় যেন এই মেসেজটা থাকে। তাহলে কি হবে? ওকে, এই মেসেজটা তাহলে আমি বারবার কি এটা লিখছি, আমি যখনই মেল করব তখন যেন আমাকে এই কথাটা লেখা থাকে। কপি করা থাকতে হবে। কপি তুমি এখন আজ মেল কেটে দিলু, তাহলে কপি কেটে যাবে। কপি কেটে যাবে, আবার মেলে আসছে, আবার তো কপি করতে হবে। তাহলে আবার লিখে আমাকে কপি করতে হবে। কিন্তু আমি চাইছি আমি যখনই মেলে কম্পোজে যাব তখন যেন এখানটা লেখা থাকে। গরম লাগে আমার দুপুরে, তো আমি কী করবো, ভাই জল নিয়ে আসিস, ফ্যান চালাস, ওকে। ওটা থাকবে। এই যে জিনিসটা যেন সবসময় থাকে। যেমন ধরো ওয়েবেল থেকে আমাকে যখনই মেল পাঠিয়েছে, তখনই দেখো এই কথাটা লেখা আছে। ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এই কথাটা তাহলে কি বারবার লিখছে না, এইটাকে কি বলে, সিগনেচার বলে। এই সিগনেচারটা তুমি চাইলে বাই ডিফল্ট অ্যাড করে রাখতে পারো। কী করে অ্যাড করে রাখবো? সেটাই তো। দেখো এখানটা সেটিংস অপশানে যাবে, সেটিংস অপশানে যাওয়ার পর দেখো সি অল সেটিংস বলে জায়গা দেখতে পাবে। সেটিংস অপশানে যাচ্ছ, গিয়ে এদিকে দেখ, তুই কোন নিয়ে লটর পটর করছো, সেটিংস ওর ঢুকে ঢুকে যেটা ঢুকে নিতে পারতাম, সেটিংস, সেখান থেকে সি অল সেটিংস। এখান থেকে দেখো জেনারেল অপশান, এই জেনারেল অপশানে নিচের দিকে যদি তুমি যাও, এখানটায় দেখবে সিগনেচার বলে কোনো একটা অপশান থাকবে। সিগনেচার, অলরেডি আমার একটা সিগনেচার অ্যাড করা আছে। যদি না অ্যাড করা থাকতো তাহলে ভালো কথা। যদি আমার এটা অ্যাড করা আছে, আবারও আমি অ্যাড করতে চাই, তখনও আমি কিসে ক্লিক করবো, ক্রিয়েট নিউ। যদি না থাকতো তাও ক্রিয়েট নিউতে ক্লিক করতাম, আমার অলরেডি করা আছে তাও আমি কি করব, ক্রিয়েট নিউতে ক্লিক করব। তাহলে দেখো সিগনেচারটা যে তুমি বানাবে তার একটা নাম দিতে বলছি। ধরো আমি এখানটা দিয়ে দিলাম মাই সিগনেচার। মাই সিগনেচার, দিয়ে এখানে করছি ক্লিক। শোনা যাচ্ছে? এবার ভিতরে এবার এই সিগনেচারে কি কি লেখা থাকবে সেগুলো লিখতে হবে কোথায়, এখানটা। যদি দেখো এই সাইডের জিনিসগুলো দেখতে পাচ্ছ না, এটাকে একটু জুম আউট করে দেবে, কন্ট্রোল প্রেস করে চাকাটা পিছনে দিয়ে ঘোরালে সব জায়গাগুলো এখানটা দেখতে পাবো। ক্লিয়ার? এখানটা জুম আউট আমি ইচ্ছা করে রেখেছি, নাহলে তুমি দেখতে পাবো। এখানটা ধরো লিখছি আমি, ধরো থ্যাংক ইউ, ঠিক আছে, বাই বাই, ভালো থাকবে, আর কি লিখো, না চাইলে নাও থাকতে পারে, চাইলে নাও থাকতে পারে। থাকতে পারেন, আপনার ইচ্ছা। না হলে টাইম বের করুন, না হলে আর কি লিখুন, টাইম বের করে, টাইম বের করুন,
আর মরে যাবে। ওকে, এটা সেভ হয়ে গেল। এটা যে লিখলাম আমি, এই কিন্তু রেকর্ড করছো, এটা লেখা আছে, ঠিক আছে। এবার এখানটা তুমি যদি ছবি ফবি অ্যাড করতে যাও, ঠিক আছে, এখানে লাল নীল হলুদ কালার যদি করতে যাও, ধরো থ্যাংক ইউটাকে থ্যাংক ইউ হয়ে গেছে, থ্যাংক ইউ। এখান থেকে বোল্ড ফোল্ড করতে পারো, ওই ওয়ার্ডে যেমন হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কালার কালার চেঞ্জ করতে পারো, সবুজ কালারে থ্যাংক ইউ, ওকে, হাইলাইট কালার করে দিলে, আর লেখাটাকে এখান থেকে নীল করে দিই। বোঝাই যায় না, নীল করলে তখন বদলে যায়। ব্যাকগ্রাউন্ড করতে খাটিয়ে দিই। ওকে, তো কিছুটা লেখা আছে, তুই তোর চয়েস রেখে দাও। এবার এখানটায় নিচে আসো, এখানে তো লিখে দিলে, এখানটা দেখো লেখা আছে না সিগনেচার ডিফল্ট বলে, আচ্ছা, এখানে দেখো গরম বলে সিলেক্ট করা আছে আগে সিগনেচারটা। আমি এখন যে নতুন সিগনেচারটা বানিয়েছি সেটা সিগনেচার সেটা সিলেক্ট করব, সেট করলাম। নিচে এসে কি করে দেবো, সেভ চেঞ্জ। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ক্লিয়ার? সেভ চেঞ্জ ক্লিয়ার? কারো ডাউট নেই? আরেকবার দেখতে। এখানটায় আমরা লিখলাম, ওটা মানে উপরে স্ক্রল করে নিচে নামবো, নামার পরে লিখবো। লিখলাম, লেখার পর এখান থেকে সেই সিগনেচার, যে সিগনেচারের নামটা দিয়েছো এখানটায় My সেটা signature। সিলেক্ট মাই সিগনেচার জায়গায় অন্য কিছু অন্য সিগনেচার যার দিতে নাম পারো, দিচ্ছি সেটা। ঠিক আছে। সেট করলাম, দিয়ে এখানটায় সেভ চেঞ্জেস। এবারে যাকে এবার যখনই তুমি কাউকে মেল করতে যাবে, দেখো লেখা আছে, বাই ডিফল্ট চলে এসেছে। ভ্যালু চলে এসেছে। এবার ধরো এমন কাউকে মেল করতে যাচ্ছি যেটা এই চাইছি না এই লেখাটা, তাহলে তখন জিজ্ঞেস করে দেবে। এই যে এখানে পেনের মতো সিম্বলটা দেখাচ্ছে না, এই যে পেনের মতো সিম্বলটা দেখাচ্ছে, হ্যাঁ, এখান থেকে নো সিগনেচার করো। আবার তুমি এই যে পেনের মতো সিম্বল দেখাচ্ছে এখানে, এখান থেকে তুমি এই সিগনেচার চাইলে এটা, তারপর মাই সিগনেচার লিখলে মাই সিগনেচার। যদি পুরোপুরি ডিলিট করতে যাও, আবার সেটিংস, সি অল সেটিংস, যেরকম যাচ্ছিলাম জেনারেলের আন্ডারে, এখানে তখন ক্রিয়েট নিউ করেছিলাম, এখানে তখন এই ডিলিট অপশানে ক্লিক করে দাও, তাহলে এটা সব ডিলিট অপশানে ক্লিক করে দাও, আবার বানাতে হবে। ঠিক আছে, দিয়ে সেভ চেঞ্জ করো। দিয়ে এবার যখন মেল পাঠাতে দিচ্ছি আর থাকছো, ব্ল্যাঙ্ক পেজ। ক্লিয়ার? ডাউট নেই করো, না। ব্যাস আজকের মতো এতটুকু। আর কি চাই? সাইন আউট ইজ ম্যান্ডেটরি, ওকে, ক্লিয়ার?